আসসালামু আলাইকুম। আপনি প্রত্যেকদিন ফেসবুক ব্যবহার করেন, অথচ ফেসবুকের এমন 5টা হিডেন সেটিংস আছে যেগুলো আপনি জানেন না। তো এগুলা না জানার কারণে আপনার কিন্তু আইডি হ্যাক পর্যন্ত হয়ে যেতে পারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের যে সেটিংসটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকের এমন কিছু সিক্রেট সেটিংস যেগুলা 90% মানুষ কিন্তু জানে না। এগুলো হচ্ছে ফেসবুকের প্রাইভেসি এবং সিকিউরিটির জন্য খুবই জরুরি। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে আমি চলে আসবো ফেসবুকে। আমি আমার ফেসবুকে চলে আসলাম। তারপর উপরে থ্রি মেনু আমি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি নিচের দিকে চলে আসব। এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমি এখানে ক্লিক করব। এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে সেটিংস, আমি সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে আসার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি লিখবেন হচ্ছে, এখান থেকে লিখবেন হো ক্যান সি। হো ক্যান সি লিখে সার্চ করবেন, আপনি এখানে কিন্তু অপশনটা পেয়ে যাবেন। এই যে হো ক্যান সি ইউর ফিউচার পোস্ট, আপনি এখানে ক্লিক করবেন। আপনি এটাকে অবশ্যই ফ্রেন্ড করে রাখবেন। এখান থেকে আপনি এটাকে পাবলিক করা আছে, এটা কিন্তু আপনি ফ্রেন্ড করে রাখবেন। এটা অনেকে না বুঝে কিন্তু এটাকে পাবলিক করে রাখে, এটা কুইটিক্স। এটাকে আপনি অবশ্যই কিন্তু ফ্রেন্ড করে রাখবেন। তো ফ্রেন্ড করে রাখার পর এখান থেকে সেভ আইকনে আপনি ক্লিক করবেন, এটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপর 2 নম্বর যে সেটিংসটা, আমি এখান থেকে আবার ব্যাগে চলে আসলাম। আমি নিচের দিকে চলে আসব, একটু নিচের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রোফাইল লকিং, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে লক ইউর প্রোফাইল, আপনি এখানে ক্লিক করবেন। সো আপনার প্রোফাইলটা কিন্তু লক হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন, আপনার প্রোফাইলটা কিন্তু লক হয়ে যাবে। তো এটা লক করলে হবে কি, আপনার প্রোফাইল পুরোপুরি কিন্তু সেভ হয়ে যাবে। আপনার প্রোফাইল শুধু আপনার ফ্রেন্ড যারা আছে আপনার প্রোফাইলে তারাই শুধু দেখতে পারবে, আর আপনার ফ্রেন্ড যারা নয় তারা কিন্তু কিছুই দেখতে পারবে না। আপনার প্রোফাইল পিকচার, কভার ফটো কিছু কিন্তু ডাউনলোড করতে পারবে না। তারপর 3 নম্বর যে সেটিংসটা, আমি এখান থেকে আবারও ব্যাগে চলে আসব। তারপর আমি এখান থেকে নিচের দিকে চলে আসব। এখানে দেখেন লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি অনলাইনে আছেন কিনা সবাই দেখুক, এটা কি আপনি চান? যদি না চান তাহলে আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন। এখান থেকে টার্ন অফ, আপনি এখানে ক্লিক করবেন। আপনি যদি না চান যে আমি অনলাইনে আসি কেউ না দেখুক বা না বুঝুক, তাহলে এটাকে অফ করে রাখবেন। আর যদি চান না আমি অনলাইনে আসি সবাই দেখুক, তাহলে এটাকে অবশ্যই অন করে রাখবেন। এখন এখানে কথা হচ্ছে, আপনি যদি এটাকে অফ করে রাখেন তাহলে মেসেঞ্জার প্লাস ফেসবুক 2 জায়গায় কিন্তু অফ করে রাখতে হবে। তো আমার এটা অফ করার দরকার নাই, আমি এটাকে অনই রাখলাম। আমি আবারও এখান থেকে চলে আসব। এখন হচ্ছে 4 নাম্বার যে সেটিংসটা সেটা দেখিয়ে দিচ্ছি। আমি আবারও নিচে দিকে চলে আসব। এখান থেকে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখেন কিছু কিন্তু অ্যাপস আমার এখানে শো করতেছে। আপনি হয়তো জানেন না, অনেক অ্যাপস কিন্তু আপনার ডাটা নিয়ে নিচ্ছে। এটা না করলে কিন্তু আপনার তথ্য বাইরে চলে যেতে পারে, তাই আপনি এটাকে অবশ্যই রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখাবে। তারপর এখান থেকে রিমুভ, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আবারও রিমুভ, আপনি এখানে ক্লিক করবেন। সো এখান থেকে রিমুভ করে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু চলে যাবে। তো প্রত্যেকটা কিন্তু এভাবে আপনি রিমুভ করে নেবেন। ওকে, আমি আর দেখাচ্ছি না, আমারটা পরে আমি রিমুভ করে নেব। এখন আসি 5 নম্বর যে সেটিংসটা। তো বন্ধুরা 5 নম্বর সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আবারও আমি চলে আসবো ফেসবুকে। তো ফেসবুকে আসার পর এখান থেকে 3 আমি এখানে ক্লিক করব। এখান থেকে আমি নিচে দিকে চলে আসব। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমি এখানে ক্লিক করব। এখান থেকে আমি সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমি এখানে ক্লিক করব। এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমি এখানে ক্লিক করব। এখান থেকে আমি আমার প্রোফাইলটাতে ক্লিক করব। তারপর হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আপনার ফোনে একটা কোড যাবে, সেটা আপনি কিভাবে নিতে চাচ্ছেন, SMS ওর হোয়াটসঅ্যাপ নাকি সিকিউরিটি কি, আপনি যেভাবে নিতে চাচ্ছেন সেটা আপনি চয়েস করে নেবেন। এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে নিতে চাচ্ছি, আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে নেক্সট বাটনে আমি ক্লিক করব। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখানে দেখাচ্ছে। নিচে দেখেন অ্যাড ফোন নাম্বার, আপনি কিন্তু চাইলে নতুন ফোন নাম্বারও অ্যাড করতে পারবেন। আমি আমার নাম্বারটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে নেক্সট বাটনে আমি ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমার সিমে কিন্তু একটা
কোড নম্বর চলে যাবে, মানে একটা নোটিফিকেশন আসবে, দেখেন কোড নাম্বারটা কিন্তু চলে আসছে 205616। আমি আমার নাম্বারটা লিখে নিচ্ছি এখানে 205616। তারপর এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করব। এরকম ইন্টারভিউ চলে আসবে। এখন হচ্ছে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। এখন হচ্ছে কন্টিনিউ আমি এখানে ক্লিক করব। এখন দেখেন এখানে লেখা আছে 2 factor অথেন্টিকেশন ইজ অন। আমি এখান থেকে ডান আমি এখানে ক্লিক করব। আমার এটা কিন্তু অন হয়ে গেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এটা অন না করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সেভ থাকবে না। এখন এই সেটিংসটা অন করলে বা অন রাখলে যদি আপনার আইডির পাসওয়ার্ড কেউ পেয়েও যায়, তাও কিন্তু আপনার আইডিতে প্রবেশ করতে পারবে না।